বাংলাদেশে যে আলোচিত যে ঘটনা স্কুলে যে হেলিকপ্টার ক্র্যাশের যে বিষয়টা নিয়ে অনেকের অনেক মন্তব্য রয়েছে যে এটার পিছনে ষড়যন্ত্র রয়েছে কিংবা সরকার লাশ গুম করছে, হ্যাঁ, এরকম কিছু বিষয় আলোচনা আসতেছে। আসলে এই বিষয়ে আপনার মন্তব্য কী? আমি অ্যাডভোকেট শাহিন সুলতানা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বর্তমানে আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। এই বিষয়টা আমার একটা ক্লিয়ার অ্যাজাম্পশন হচ্ছে যে আসলে এটার মধ্যে একেবারেই কোনো ষড়যন্ত্র নেই। এটা নিতান্তই একটা দুর্ঘটনা। যিনি পাইলট ছিলেন উনি কিন্তু বারবার বিমান থেকে একটা মেসেজ দিয়েছিলেন যে বিমানটা উনি কন্ট্রোল করতে পারছেন না, বিমানটা নিচের দিকে নেমে যাচ্ছে। এই সূত্রে দেখা যায় উনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে একটা দুর্ঘটনা না ঘটে। আর সেই অবস্থায় বিমানটা ক্র্যাশ হয় স্কুলটার উপরে। সেখান থেকে যেহেতু স্কুলে অনেক স্টুডেন্ট ছিল, যে স্কুলে কিন্তু রেজিস্টার্ড বই মেনটেন করা হয়, রোল নাম্বার থাকে, বাচ্চাদের এন্ট্রি থাকে, এটা তো লাশ গুম করার কোনো প্রশ্নই উঠে না। আর এটা উদ্দেশ্যমূলক না, কিন্তু এটা মানুষ, বিশেষ করে আমি বলবো প্যাসিজমের শক্তিরা কত বড় অমানুষ হলে, কত বড় জঘন্য হলে, কত খারাপ হলে এরা এটাকে একটা ইস্যু গঠন করে এই ছাত্রী সাজে, এই ছাত্র সাজে সচিবালয়ে ঢুকবে। এটা আপনি দেখছেন যে ছাত্রীদের গুন্ডা বাহিনী নিয়ে সচিবালয়ে প্রবেশ করছে। এটা আমি অনেকটাই শিওর, বা টিচারদের সাক্ষাৎকার আছে যে এটাতে প্রায় লাশ গুম করার কোনো ঘটনা ঘটে নাই, বা ইচ্ছা করে এই সমস্ত ঘটনা ঘটানো হয়নি। তবে এই যে এতগুলা ছাত্রছাত্রী যে মারা গেল, তাদের পারিবারিক বিষয়ে আপনি কি বলবেন? সান্ত্বনা কি বলে সান্ত্বনা দেবেন? না, আসলে এটা তো সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, কারণ এটা আপনি কী বলে এবার সান্ত্বনা দেবেন? একজনের 3জন বাচ্চা মারা গেছে, আবার অনেক সময় গার্ডিয়ান যারা আনতে গেছে তারাও মারা গেছে। আর এটির সাথে আবার গুমের বিষয়টা রিলেটেড, যে আসলে এতগুলো মানুষ পড়ে গেছে, সেখান থেকে কিন্তু আপনি অনেক লাশে খুঁজে বের করা না, এত সহজে সম্ভব না, এত তাড়াতাড়ি সম্ভব। আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি, ট্রিটমেন্টটা আমার কাছে মনে হচ্ছে, ট্রিটমেন্টের বিষয়ে আমি একটু বলি যে ভালো ট্রিটমেন্ট হচ্ছে এবং এই ক্ষেত্রে সবাই এগিয়ে যাচ্ছে, এবং তখন মনে হচ্ছে বাংলাদেশে আসলেই মানুষ আছে। আর সবচেয়ে জঘন্য বিষয় হলো সেদিন যে রিক্সাওয়ালা সিএনজিওয়ালারা যে দাম বাড়িয়ে দিল, রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, এমনকি স্কুলের সামনে বা স্কুলের ভিতরে যে পানির দোকানগুলো ছিল, যে স্ন্যাক্সের দোকান, সম্ভবত 40 টাকার পানি আমি 600 টাকা নিল। আমি মনে করি এদের বিরুদ্ধে কঠিন আইনগতভাবে একসাথে যাওয়া উচিত। আর সিএনজি রিক্সাওয়ালাকে তার খুঁজে পাবেন না, এটা অনেকেই বলছে না ওদেরকে আর দয়া দেখা হবে না। আসলে গরিব কিন্তু গরিব নেই, অমানুষ যেগুলো অমানুষ। আর ওনাদের মধ্যে আসলে কী বলো, ভাষা নেই, ওদের ক্ষেত্রে যে কোনো সান্ত্বনা দেবে সেই ভাষা নেই। কারণ এটা আপনি কী মনে করেন? এটা হলো নিয়তি, যে আল্লাহর কি কঠিন একটা হুকুম যে এতগুলো ছোটো বাচ্চা সব পড়ে গেল। এটা স্কুল কর্তৃপক্ষকে দায়ী করতে পারবেন না, আর আপনি যে বিমান চালক ছিল তো কিন্তু আপনি দায়ী করতে পারবেন না। এখানে যদি আরেকটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, মানুষ যেটা বলছেন যে লাশ গুমের আশঙ্কা রয়েছে, তাই লাশ গুমের বিষয়টা যদি আমরা এভাবে নেই, যেমন যারা উদ্ধারকর্মী ছিল প্রশাসনের বিভিন্ন স্তরের, সরকারকে বিপাকে ফেলানোর জন্য তো লাশ গুমের মতো কর্মকাণ্ড ঘটাইতে পারে কি না, এই ব্যাপারে আপনি কি মনে করেন? না, এই বিষয়টাও না আমার সন্দেহ আছে যে হ্যাঁ, সরকারকে বিপদে ফেলানোর জন্য এই ধরনের ঘটনা, এই বিশেষ করে প্যাসেঞ্জারের লোকজন ঘটাইতে পারে, এটা আর কারো দ্বারা সম্ভব না, একমাত্র তাদের দ্বারাই সম্ভব। জি, ধন্যবাদ।